আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আবারও হাজির হয়ে গেলাম আমাদের নতুন একটি ভিডিওতে। আজ আমাদের স্টুডিওতে হাজির TCL 14 AC এই মডেলের একটি স্মার্টফোন। ভাই আমরা তো TCL এর বাটন ফোন সবাই ইউজ করি, বাট একটা স্মার্টফোন আমরা কবে ইউজ করলাম TCL এর? তো TCL মনে হয় এবার সবার হাতে হাতে এইরকম একটি স্মার্টফোন তুলে দেওয়ার জন্য পুরো মার্কেট প্লেসকে কাঁপিয়ে দিল ভাই। TCL কিন্তু বাংলাদেশ মার্কেটে জনপ্রিয়তা না পেলেও তাদের গ্লোবাল মার্কেটে বেশ জনপ্রিয়তা দেখা গিয়েছে। বাই দ্য ওয়ে, আজকের স্পন্সরশিপ হইলো ঢাকা টেলিকম। তাদের কাছে আপনারা এই ফোনটি অ্যাভেলেবল পেয়ে যাবেন। তাদের অ্যাড্রেস নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাহিম হাসান। আপনারা দেখছেন এম। এই ফোনটির ডিজাইনটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর রয়েছে। TCL 14 AC এই ফোনটি বাংলাদেশ মার্কেটে হয় 256 জিবি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এটির প্রাইস রাখা হয়েছে অনলি 11,999 টাকা। TCL এর এই ফোনটি বাংলাদেশ মার্কেটে মোট দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ফোনের রেয়ার প্যানেলটা বেশ স্লিম রয়েছে এবং দেখতে প্রায় মনে হচ্ছে যে এর উপরে কিছু ঝিকিমিকি দিয়ে দিয়েছে, এরকম আর কি একটি কথা। বাট এখানে কোনো ঝিকিমিকি ইউজ করে নাই, রেয়ার প্যানেলটা বেশ স্লিম আর কি, এবং সেটিতে যখন লাইট পড়ছে তখন আলো রিফ্লেক্ট করতেছে, যেটি বেশ চোখে লাগার মতো। এই ফোনটির ওয়েট অনলি 119 গ্রাম, যা বেশ হালকাই রয়েছে। 6.75 ইঞ্চের IPS LCD ডিসপ্লে হওয়ায় এটি বেশ বড়সড়ই মনে হচ্ছে। HD প্লাস 260 PP এর ডিসপ্লেও এই ফোনটিতে দেওয়া হয়েছে এবং তার সাথে ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 90 হার্জ 450 নিটস টাইপ ব্রাইটনেসও এটিতে পাওয়া যাবে, যা আমার কাছে কম আবার বেশি, মানে কি বলবো, কমও বলা যায় না বেশিও বলা যায় না, মোটামুটি লেভেলের আর কি রয়েছে। প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে মেডিটেকের Helio G37, যা আমার কাছে খুব খারাপ না আবার খুব যে ভালো সেটাও না, মোটামুটি লেভেলের মনে হয়েছে। তবে এইটুকুই বলবো যে প্রসেসরের এটিতে ঘাটতি রয়েছে। প্রসেসরটা যদি তারা আরেকটু গ্রো করতো তাহলে মনে হয় একটু আরেকটু বেটার রেজাল্ট পাওয়া যেত। আর Helio G37 এর জায়গায় Helio G99 ইউজ করলে আমার মতে বেটার রেজাল্ট পাওয়া যেত। এনিওয়ে, CPU হিসেবে ইউজ করা হয়েছে অক্টা কোর, যা গেমিং এর দিক থেকে ভাই পুরাই জোস। এই ফোনটির রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে 15 মেগাপিক্সেলের ওয়াই এবং PDAF এর লেন্সও এই ক্যামেরাতে ঠিক ইউজ করা হয়েছে। আর বেশ কয়েকটি ছবি আপনারা দেখতেই পাচ্ছেন যে পোর্ট্রেট মুড এবং নর্মাল মুডে বেশ ভালোই কিন্তু ছবি তোলা যাচ্ছে এবং ভালোই ছবি শুট নেওয়া যাচ্ছে। ক্যামেরা ফিচার হিসেবে ইউজ করা হয়েছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা, AI সিন্স ডিরেকশন, ফেস ডিটেকশন। এটিতে ভিডিও করা যাবে 1080p 30 fps দিয়ে এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল এর ওয়াইড। ফ্রন্ট ক্যামেরাতে ফিচার হিসাবে ইউজ করা হয়েছে শুধু HDR, মানে এটিতে আপনারা AI সিন্স, প্যানোরামা এগুলো আর কি পাবেন না, বাট HDR এবং ফ্ল্যাশ আর কি ইউজ করা হয়েছে এর ফ্রন্ট ক্যামেরাতে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে 1080p 30 fps এ। এই ফোনটির অডিও শোনার জন্য দেওয়া হয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার এবং 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাকও তারা কিন্তু এই ফোনটিতে দিতে পেরেছে আর কি। এবং এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 ভার্সনে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একদম সাইডে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ প্রক্সিমিটি সেন্সর এবং লাইট সেন্সর দ্বারা তৈরিকৃত। এই ফোনটিতে দীর্ঘক্ষণ ধরে চার্জ ধরে রাখার জন্য ইউজ করা হয়েছে 5010 mAh এর ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে ফাস্ট চার্জ করানোর জন্য 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার এটিতে দেওয়া হয়েছে এবং এই ফোনটির সাথে আপনারা পেয়ে যাবেন 1 ইয়ার ওয়ারেন্টি। ভাই ফোনটি কিন্তু আমার কাছে সব দিক থেকে ঠিকঠাক মনে হয়েছে, বাট আমার কাছে এখানে দুইটি জিনিসের ঘাটতি আমি দেখতে পেরেছি। ওয়ান, প্রসেসর। সেকেন্ড জিনিসটা যেটাকে আমি ইন্ডিকেট করব সেটা হচ্ছে ঠিক এই ফোনটার রিয়ার ক্যামেরা, যেটা 1080p ইউজ করছে 30 fps, বাট 60 fps দিলে বেটার রেজাল্ট পাওয়া যেত আর। বিশেষ করে একটা কথাই বলবো, যারা ফোনটি ক্যামেরার জন্য কিনতে চান তাদের কাছে কিন্তু এই ফোনটি ভাই একদম পছন্দ হবে, কারণ ক্যামেরার শুট আপনারা দেখতেই পারলেন বেশ সুন্দর রয়েছে এবং কালার কোথায় কতটুকু কম্বিনেশন করতে হবে সেটাও কিন্তু করতে পেরেছে। অর্থাৎ ক্যামেরা শুটিং এবং ভিডিওর জন্য ফোনটি আর কি ঠিকঠাক আছে। গেমিং এর জন্য এটা সেই লেভেলের পারফরমেন্স করতে পারবে না, তবুও গেমিং আমরা করে দেখেছি ফোনটি আর কি বেটার পারফরমেন্স দিচ্ছিল। কিন্তু একদম হাই লেভেলের ওইরকম গেম, যেমন প্রফেশনালি গেমগুলো রয়েছে হাই লেভেলের, এগুলা কিন্তু করা একদমই ইম্পসিবল। আর আরেকটি দুঃখের বিষয়, এর সাথে আপনারা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাবেন না, কারণ আমি এটাও দেখেছি যে এই ফোনটিতে সবকিছু ইউজ করছে, নয়েজ ক্যান্সেলেশন মাইকটা ইউজ করলেও আমার কাছে একটু বেটার রেজাল্ট মনে হইতো। তবে ভাই এই বাজেটের দিক থেকে ফোনটিকে আমরা যদি খারাপ বলি তাহলে আমাদের কাছে বড় একটা ভুল হয়ে যায়। ক্যামেরার জন্য ভালো ফোন চাচ্ছেন তাদের জন্য ফোনটি বেটার রেজাল্ট হতে পারে। আপনাদের কাছে ফোনটি কেমন লাগলো
কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। এরকম নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।